দেশটা কারো বাপের না। গণভোটকে আমাদের বিনা বাক্য ব্যয় এবং বিনা তর্কে আমাদের মেনে নিতে হবে যে এটাই জনগণের অভিপ্রায়। আইনগত কিংবা সাংবিধানিক তর্ক হিসেবে দেখতে চাই না। আমি এই গণভোট এবং জুলাই সনদকে জুলাই বিপ্লবের স্পিরিটে সবসময় দেখে এসেছি। আপনারা জানেন যে বিপ্লবের আগে থেকে আমি এই বিপ্লবের স্বপ্ন দেখেছি এবং বিপ্লবের পর থেকে আমার বক্তব্য, আমার লেখায়, আমার কাজে কর্মে আমি বিপ্লবের স্পিরিটকে 100% ধারণ করবার চেষ্টা করেছি। এবং আপনাদের হয়তো স্মরণে থাকার কথা যে গণভোটের আগে থেকে আমি লেখা এবং বক্তব্যে হ্যাঁ ভোটের জন্য জনগণকে অনুপ্রাণিত করবার চেষ্টা করেছি। শুধু তাই না, যেদিন নির্বাচনে আমরা ভোট দিলাম 12ই ফেব্রুয়ারি, সেদিনেও আমার টেলিভিশন বক্তব্যে আমি একটা কথাই বলেছি, আপনারা সবাই হ্যাঁ ভোটে সিল মারুন। এবং এই আবেদন আমার ছিল জনগণের প্রতি, কারণ জুলাই বিপ্লবকে যদি আমরা অস্বীকার করি তাহলেই আমরা গণভোটকে অস্বীকার করব। এটা আমাদের মনে রাখতে হবে। কাজে যারা আজকে গণভোটকে দুর্বল করবার চেষ্টা করছেন কিংবা গণভোটের আইনি তর্ক তুলছেন, তারা আসলে কতটা জুলাই বিপ্লবকে ধারণ করেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজেই আমি বলবো যে জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোটকে আমাদের বিনা বাক্য ব্যয় এবং বিনা তর্কে আমাদের মেনে নিতে হবে যে এটাই জনগণের অভিপ্রায়। এবং জনগণ 70% ভোট দিয়ে সেই অভিপ্রায় আমাদেরকে জানিয়ে দিয়েছে। এবং যারা বিপ্লব করেছে, আমাদের তরুণেরা, অনেকের ছবি আছে এখানে, অনেকের নাম আছে, মুগ্ধর ছবি দেখছি, আবু সাইদের নাম দেখছি, যারা শহীদ হয়েছে, জীবন দিয়ে গেছে, জীবন দিয়ে বিপ্লব করেছে, তাদের কিন্তু একটা দাবি ছিল যে রাষ্ট্র মেরামত করতে হবে, এটা যেন আমরা ভুলে না যাই। এবং রাষ্ট্র মেরামত যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কার করতে হবে। সেই সংস্কার সরকার পরিচালনায় করতে হবে, সেই সংস্কার সাংবিধানিক ভাবেও আমাদের সেই সংস্কার করতে হবে। কাজে সেই সংস্কার নিয়ে আমরা কোনো তর্ক তুলতে পারবো না। এবং আমাদের যে উপরে যে ফ্যাসিবাদ 16 বছর আমাদের ঘাড়ে চেপে বসেছিল, সেই ফ্যাসিবাদের দুটো চরিত্র ছিল। একটা তো ফ্যাসিস্ট চরিত্র ছিল, আর একটা চরিত্র ছিল এক ধরনের রাজতন্ত্র চাপিয়ে দেয়া রাষ্ট্রের উপরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা তার পিতাকে, শেখ মুজিবুর রহমানকে, একজন দেবতা হিসেবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিল এবং সেই দেবতার মাধ্যমে একটা অলিখিত রাজতন্ত্র কায়েম করবার চেষ্টা করেছিল। এবং তার বিরুদ্ধেই আমাদের নাহিদরা, সার্জিসরা বিপ্লব করেছিল। তাদের একটা স্লোগানের কথা আমরা যেন ভুলে না যাই। একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল সেই সময়, একটা স্লোগানের কথা আমরা আজকে শুনেছি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আর একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল, দেশটা কারো বাপের না। তো দেশটা কারো বাপের না বলার অর্থই হচ্ছে যে এই দেশের মালিক জনগণ, এবং জনগণের ইচ্ছাতেই এই দেশ পরিচালিত হবে। এবং জনগণের ইচ্ছাতে যদি দেশ পরিচালিত হতে হয় তাহলে অবশ্যই গণভোটের রায় আমাদের সকলকে মেনে নিতে হবে। আজকে এখানে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত আছেন, সংসদের গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা এবং আরেকজন সংসদের বিরোধী দলের চিফ হুইপ, দুজন আছেন এখানে উপস্থিত। তারা দুজনে কিন্তু বিপ্লবের ফসল। জুলাই বিপ্লব না হলে তারা কিন্তু দুইজন এই পদ পেতেন না। একইভাবে যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনিও জুলাই বিপ্লবের ফসল। তিনিও দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না যদি জুলাই বিপ্লবে আমাদের তরুণরা এভাবে জীবন না দিত। কাজেই আমরা যারা এই জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন তুলব, গণভোট নিয়ে প্রশ্ন তুলব, তারা আসলে আমাদের শহীদদের অবদানকে অস্বীকার করছি। এই ভুলটা যেন আমরা না করি। আমি বাংলাদেশের তরুণদের ব্যাপারে আশাবাদী। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন একটা আন্দোলন হচ্ছে, যেটাকে তারা নাম দিয়েছে নো কিংস মুভমেন্ট। নো কিংস মুভমেন্ট মানে হলো প্রেসিডেন্ট ট্রাম্প যে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন স্বৈরাচারের মতো আচরণ করছেন, তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, নাগরিকেরা রাস্তায় নেমেছে নো কিংস মুভমেন্ট দিয়ে। আর আমাদের তরুণেরা
জুলাই বিপ্লবের মধ্যে কিন্তু রাজতন্ত্র, ভুয়া রাজতন্ত্র খতম করে দিয়েছে। কাজেই আমাদের তরুণদের প্রতি আমার প্রত্যাশা আছে, বাংলাদেশে যেই রাজা হওয়ার চেষ্টা করুক না কেন সেই চেষ্টা ফলপ্রসূ হবে না ইনশাআল্লাহ। আমাদের তরুণরা সেই চেষ্টা কাউকে ফলপ্রসূ হতে দেবে না। কাজেই আমি সকলকে বলবো, সকল রাজনৈতিক দলকে বলবো, সকল রাজনীতিবিদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা কোন রকম কুতর্ক তৈরি না করে গণভোটের যে জনগণের যে ইচ্ছা প্রতিফলিত হয়েছে সেই ইচ্ছা মেনে নিন, এবং সেই ইচ্ছা মানার যে লড়াই, সেই লড়াইয়ের একটা প্রক্রিয়া হিসেবে আজকের যে সেমিনারের আয়োজন করেছে 11 দল, সেই জন্য 11 দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবের যে কোনো ইস্যুতে ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে এবং আমার পত্রিকা আপনাদের পাশে থাকবে, এই ভরসা দিয়ে আমার বক্তব্য শেষ করছি।